যদি বর্তমান সরকার ভালোই তো করছিল, অনেক কাজ তো ভালোই করছিল, সুন্দর করছিল, এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফয়সালা উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে, বেহায়া বেলাদা লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা? এইসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করক তাও হারাম, নির্বাচিত সরকার করক তাও হারাম, যেই করক এসব কাজ হারাম। ঈমান রক্ষা করো, ঈমান রক্ষা করো, চরিত্র রক্ষা করো। ঈমান বিনষ্টকারী, চরিত্র বিনষ্টকারী, আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না। এটা তাওহীদের জমিন। আল্লাহ তাআলা হেফাজত করেন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. अरे भाई मोबाइलটা নামান তো আপনি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. আমরা একটা বিষয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, দেখি আল্লাহ তৌফিক দিলে ও বিষয় কিছু কথা হয়তো হবে ইনশাআল্লাহ, আর না হয় আগামী সপ্তাহে হবে। আজকে প্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের চন্দ্রবর্ষের প্রথম মাস মুহররমুল হারাম গত জুমা থেকে শুরু হয়েছে। আজকে 8 মুহররম।
আগামীকাল 9 মুহররম, এর পরের দিন 10 মুহররম, আশুরা। এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে। সব সময় সব মৌসুমেই আমরা, প্রতি বছরে মুহররম আসে, আশুরা আসে, তখন আলোচনা শুনি, নিজেরা পড়াশোনা করি। সেজন্য লম্বা আলোচনার প্রয়োজন নাই, শুধু 2-3টা কথা আরজ করতে চাচ্ছি। প্রথম তো হলো, প্রতি চন্দ্র মাসের হেলাল দেখে, নতুন চাঁদ দেখার পর আমরা দোয়া পড়ে থাকি। একাধিক দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে। একটি দোয়া, যে দোয়ার বর্ণনা করার সময় সাহাবী বলেছেন, নববর্ষ আসলে বা নতুন মাস আসলে, কোন নতুন মাস আসলো তখনও, আর নতুন বর্ষ শুরু হলো, নতুন বর্ষ তো মুহররমে শুরু হয়, তখন সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিসসালামাতি বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানির মিনার রহমান ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান। আয় আল্লাহ, এই মাসটা শুরু হচ্ছে, এই বর্ষটা শুরু হচ্ছে, এই শুরুটা যেন শান্তির সঙ্গে হয়, ঈমানের সঙ্গে হয়, নিরাপত্তা এবং ঈমান, শান্তি এবং ইসলাম এর সঙ্গে যাতে আমাদের এই মাস, এই বর্ষ শুরু হয়। ওয়া রিজওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান। আমরা যাতে এই পুরো মাস, এই পুরো বছর শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকি, শয়তান থেকে আমরা, শয়তানের সকল ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং রহমান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। এইভাবে আমাদের মাস এবং বছর অতিবাহিত হোক ইয়া আল্লাহ। এই দোয়ার মাধ্যমে মাস শুরু হয়, বছর শুরু হয়। তো এখন এই যে মুহররম মাস, এটা তো আমরা সবাই জানি সম্মানিত 4 মাসের এক মাস। যে মাসগুলোর ব্যাপারে রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলোতে নিজের উপর জুলুম করা, অত্যাচার করা তো কখনো জায়েজ নেই। কিন্তু এই সম্মানিত 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন, নিজেদের উপর জুলুম করো। কিভাবে জুলুম হবে? মাসগুলোর সম্মান নষ্ট করলে, গুনাহ করলে, পাপ, অপরাধ এবং অন্যের প্রতি জুলুম, অন্যায় সবসময় হারাম, কিন্তু এই মাসগুলোতে এটা আরো বেশি হারাম, বড় হারাম, বড় পাপ। মুহররমে আমরা একটা সবসময় যেটা কাজ, আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেসব কাজ থেকে বেঁচে থাকা। আর একটা হলো নফল রোজা। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো, বিশেষভাবে 10 তারিখ। মুহররমের রোজা
এই রোজার ফজিলত তা আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এই রোজার বরকতে। তবে মুহররমের 10 তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরো একটা রোজা রাখা হয় ভালো। এখন ইহুদিরা রোজা রাখে কিনা মুহররমের 10 তারিখে আমার জানা নেই। একসময় তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত। নবীদের সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত, কারণ মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে, ওগুলো তো ঠিক না, কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে। একটা হলো মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ফিরআউনের জুলুম থেকে, নির্যাতন থেকে রক্ষা করেছে। এবং এই দিন ফিরআউন তার সঙ্গে আরো যত জালেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছে। এই নিয়ামতের শকর হিসাবে তারাও রোজা রাখে। অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে, মৌলিক বিষয়ের খবর নেই, ছোট ছোট বিষয়। তো এখন রোজা, ওই দিনের রোজার মাধ্যমে শকর আদায় করা, এটা একটা ছিল তাদের মধ্যে, এখনো হয়তো আছে কিনা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসা আলাইহিস সালামের প্রতি, তার সাহাবীদের প্রতি আল্লাহর মেহেরবানি হয়েছে, এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি। কারণ মুসা আলাইহিস সালাম তাওহীদের দ্বীনের উপরে ছিলেন, আমরা তাওহীদের দ্বীনের উপর। ইহুদিদের মধ্যে তাওহীদ আছে, শরীয়ত আছে। আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করেছে, আল্লাহর দেওয়া শরীয়তকে বিকৃত করেছে। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ দয়া হয়েছে, সেই নিয়ামতের শকর আমরা আদায় করার অধিকার রাখি বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকতেই আশুরার রোজা রাখতেন, কারণ আশুরার রোজার তাৎপর্য আছে। মদিনাও এসে রেখেছেন, কিন্তু ইহুদিরাও রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সঙ্গে মিল করার দরকার, মিল থাকার দরকার নেই। তাদের সঙ্গে যাতে মিল না হয়, তোমরা আগে বা পরে একদিন বাড়ায় রাখো, 9-10 বা 10। এই যে ইহুদিদের বদ খাসলত এবং আল্লাহর লানত অনেক কাজ তারা করেছে, তাদের পূর্বপুরুষরা করেছে, তারা করেছে। ওই জমানার মদিনার ইহুদিদের মধ্যে ছিল, এখনো ইহুদিদের মধ্যে যা আছে এটা তো সবাই দেখছেন। এদের সাথে মিল থাকা, এটা আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের দিন, সকল নবীর যে দিন ছিল, আখিরি নবীরও সেই দিন তাওহীদের দিন, সঙ্গে আল্লাহ তাআলা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কিয়ামত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য। এর মধ্যে, এই শরীয়তের মধ্যে সভ্যতা, কালচার সব আছে। এটার মধ্যে সব বিধান আছে। মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে ফকির বানান নাই, যে তারা কোনো বিষয়, দ্বীন শরীয়তের কোনো বিষয়, কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, কোনো বিজাতি কারো কাছ থেকে, কোনো বিজাতি থেকে ধার নিতে হবে, এরকম কোনো কিছু কোনো অভাব, কোনো কমি
এই দিনের মধ্যে, এই শরীয়তের মধ্যে নাই। মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে, পশ্চিমাদের থেকে ধার নিতে হবে, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, বা ইসলামের উপর তাদের আস্থা নেই। দুটার একটা। আল্লাহর শুকর আদায় করবো আমরা। নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয়। আল্লাহ উম্মতকে স্বাতন্ত্র দান করেছে। বেশভূষা বলেন, আমাদের নিজস্ব বেশভূষা আছে। ইবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, লেনদেনের ক্ষেত্রে বিধান দিয়েছেন। আজকালের ভাষায় যদি বলি, অর্থনীতি, অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই? শিক্ষানীতি আছে কি নাই? আছে। কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে? আমাদেরকে কোনটা নিতে হবে? মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে, যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে, মানবাধিকারের দফতর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কি মনে হয় দোয়া চেয়েছে কোনো বিষয় নাকি? মনের আশার জন্য, পূরণের জন্য দোয়া, সাথে এই হাদিয়া। দোয়ার কোনো হাদিয়া হয়, দোয়ার কোনো কি হয় না, হাদিয়া আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। এই ভুল অনেকেই করে, এই ভুল আমরা অনেকেই করি। হুজুর দোয়া করেন, সাথে একটা নোট ধরায় দিই। দোয়া চাওয়ার নিয়ম কি? এক নম্বর তো আমি নিজে দোয়া করব। দোয়া আমি নিজে, নিজের জন্য নিজে দোয়া করব, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো, কান্না করব, দোয়া করব। এক নম্বরে নিজের দোয়া, এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা। মুসিবতে পড়লাম, হাত উঠে দোয়া করলাম, কিন্তু আল্লাহর বিধান মানি না। আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তোমাদের দোয়া সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব, তোমরাও আমার দোয়া, আমার ডাকে সাড়া দাও। আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলিনি? বলেছি। এই আমল করো এবং এই পাপ ছাড়ো, তোমরা আমার ডাকে সাড়া দাও, আমিও তোমাদের দোয়া কবুল করব। এখন একতরফা কারবার, আমরাই খেলে আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন, আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না। নাউজুবিল্লাহ। এই একতরফা কারবার চলে না। নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 3 নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাইবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা যাচ্ছিলেন, সেই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে। হ্যাঁ, এটা হলো দোয়ার বিষয়।
হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা। হাদিয়া দিবেন, হাদিয়া মহব্বতের জন্য ইকরাম হিসাবে দেওয়া হয় একজনকে, মহব্বতের দাবিতে। এটা সদকা না, সদকা আর হাদিয়া এক জিনিস না, সদকা আলাদা, হাদিয়া আলাদা। হাদিয়া এটা মহব্বতের ভিত্তিতে ইকরামের জন্য পেশ করা হয়। আপনি হাদিয়া দিয়ে মনে করছেন, যদি মনে করেন যে আমি করুণা করলাম, তার প্রতি দয়া করলাম, এটা কখনো হাদিয়া হলো না। ওটা তো সৎকার ইয়েতেও পড়ে না, ওটা তো সৎকার মধ্যে এটা চলে না যে আমি দয়া করছি তার প্রতি, এহসান করছি। কাসেম নানাতুবি রহমতুল্লাহ বলেছেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানাতুবি রহমতুল্লাহ বলেছেন, আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মহব্বতের সাথে হাদিয়া দেয়, তার হাদিয়া গ্রহণ করি। যে মনে করে যে হাদিয়া দিয়ে দয়া করতেছে, এহসান করতেছে, সেটা আমরা গ্রহণ করি। ওই কাসেম নানাতুবির ঘটনা, টাকার বস্তা নিয়ে এসেছে একজন, হুজুর মেহরবানি করে গ্রহণ করেন, আমার কোনো জরুরত নেই। হুজুর আপনি, অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন, তুমি দিয়ে দাও, আমাকে দিয়ে কাজ দিবা কেন, তুমি দিয়ে দাও। বুঝলে না, শেষে হজরতের জুতার মধ্যে ঢুকাই দিছে, জুতাতে, হজরতের জুতাতে ঢুকাই দিছে। তাদের জুতা পরবেন কিভাবে? ওই লোক তো নিয়ে চলে